আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আজকে আমি নান রুটি বানানোর রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি এখানে 1 কেজি আটা নিচ্ছি, ময়দা নিচ্ছি। তারপরে কিন্তু আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 2 চামচ চিনি দিলাম, 4 চামচ গুঁড়া দুধ দিলাম। দিয়ে কিন্তু আমি এখানে ইস্ট দিলাম, ইস্টটা দিয়ে হাত দিয়ে মিলাইয়া তারপরে কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাতটা দিয়ে মিলাইলাম, আটাটা ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়া আস্তে আস্তে দিমু আর একটা সুন্দর করে ডো তৈরি করবো। দেখুন, আমি আস্তে আস্তে পানি দিতেছি আর আটাটা ভালো মতন ডলতাছি। আর আটাটা যত সুন্দর করে ডলবেন, আটাটা মসৃণ হইব আর সুন্দর নরম হইব আটাটা। তো আমি দেখুন আস্তে আস্তে কিন্তু আটাটা ভালো করে ডলতাছি, যতটুকু পানি লাগে আমার আমি পানি দিয়ে দিয়ে কিন্তু আটাটা ভালো মতন ডলমু। আর আটাটা যখন সুন্দর মতন ডলা হইব, আমি কিন্তু এখানে ভালো মতন ডলমু। তো দেখুন, আমি কিন্তু সুন্দর করে পানি দিয়ে আটাটা একটা সুন্দর করে ডলতাছি অনেকক্ষণ ধরে। আটাটা ডললে তারপরে কিন্তু দেখুন যখন সফট হয়ে গেছে, তখন আমি একটু তেল দিয়া আটাটা ডলা দিয়ে আর একটু ডলা দিয়া তেল দিয়ে তারপরে কিন্তু আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একটা জায়গায় রেখে দিব। তো দেখুন, এখন সুন্দর করে কিন্তু আটাটা ভালো করে ডলা হয়ে গেছে। আর আমি কিন্তু এখন ডাইকা একটা গরম জায়গায় রেখে দিব 1.5-2 ঘন্টার মতন। রাইখা কিন্তু দেখুন আমার আটাটা কত সুন্দর ফুলছে। আর এখন আমি আটার হাওয়াটা বার করে দিব। তো আমি সুন্দর করে আবার একটু হাত দিয়ে ডলা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আটার হাওয়াটা বার করে দিচ্ছি। আর আটা হাওয়াটা বার করে তারপরে কিন্তু আমি যে সাইজের রুটিটা বানাবো ওই সাইজে আমি করে নিয়ে তারপরে কিন্তু আমি রুটিটা বানাবো। তো দেখুন, এখন আমি সুন্দর করে কিন্তু একটু হাত দিয়া একটা লম্বা একটা করে তারপরে কিন্তু আমি আন্দাজ করে 3টা কেটে নিলাম। তো দেখুন, আমি এইভাবে করে রুটিটি বানাবো। তো আমি একটা একটা করে গোল্লা কাটটা তারপরে কিন্তু আমি সুন্দর করে রুটিটা বানাবো। তো এখন দেখুন, আটাটা ভালো করে গোল করে তারপরে কিন্তু গুঁড়িটা দিয়ে আমি আটার রুটিটা সুন্দর করে বানাবো। তো এদিকে দেখুন, আমি গুঁড়ি দিয়ে দিছি, দিয়ে কিন্তু সুন্দর মতন আটাটা বেশি একটা বড় রুটি করবো না, মিডিয়াম সাইজের রুটি বানাবো। বেশি পাতলাও না আবার অনেক মোটাও না, মিডিয়াম সাইজে আমি বানাইয়া তারপরে কিন্তু দেখুন এখন সুন্দর মতন কিন্তু রুটিটা হয়ে গেছে, গোল হয়ে গেছে। আর যখন সুন্দর করে গোল হয়েছে তখন আমি এখানে দেখুন কটা ধনিয়া পাতা ছিঁড়ে দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে কিন্তু পরোটার কিন্তু অনেক ভালো লাগে দেখতে, এই জন্য কিন্তু আমি একটু ধনিয়া পাতা দিছি। আর ধনিয়া পাতাটা দিয়ে আমি বেলুনটা দিয়ে আলগোস্ত একটু ডলা দিলে কিন্তু ধনিয়া পাতাটা লাগিয়ে যাব। তো দেখুন, এখন ধনিয়া পাতাটা লাগিয়ে গেছে। আর আমি একটা বোলের মধ্যে পরোটাটি রেখে দিব। তো আমি কিন্তু আপনাকে দেখুন এইভাবে করে পরোটাটি বানাইয়া আমি একটা জায়গায় ঢেকে রেখে দিব। তো এখন এই পরোটাটা উঠাই দিলাম। তো আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা পরোটা দেখাই কীভাবে আমি বানাই। দেখুন, তো আরও একটা পরোটা আমি এখানে দিয়ে আবার গুঁড়ি দিয়ে সুন্দর করে গোল করে রুটিটা বানাবো। তো দেখুন, এখনও আমি আবার গুঁড়ি দিয়ে ভালো করে কিন্তু আটাটা করে নিচ্ছি। আর আস্তে আস্তে বেশি গুঁড়ি দিতে হয় না, অল্প একটু গুঁড়ি দিলেই হয়ে যায়। তো দেখুন, এইভাবে করে কিন্তু আমি পরোটাটি সব বানাবো। তো দেখুন, এখন কিন্তু আমার এই পরোটাটাও বানানো হয়ে গেছে। এটার উপরে আমি একটু ধনিয়া পাতা সুন্দর করে ছিটিয়ে দিব। ধনিয়া পাতাটা দিলে দেখতে সুন্দর লাগে, এই হলো কথা। তো দেখুন, এখন কিন্তু ধনিয়া পাতাটা দিয়ে তারপরে কিন্তু আমি এই নান রুটিটা এইভাবে বানাবো। এটা কিন্তু নান রুটি। তো এই রুটিটা কিন্তু অনেক মজা খাইতে, মুলাম হয় আর অনেক মজা লাগে খাইতে। তা আমার এই নান রুটির রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করেন। তো দেখুন, প্রথম চুলার মধ্যে ফ্রাই প্যানটা বসায় গরম করে এটার মধ্যে আমি একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে কিন্তু এখন আমি চুলার আঁচটা কমাইয়া ডাইকা এই পরোটাটা আমি ভাজবো। তো এই নান পরোটাটা কিন্তু চুলার আঁচটা এইভাবে করে দিয়ে তারপরে কিন্তু আমি ভাজবো। দেখুন সুন্দর করে। তো যখন এটা একটু হইব উপরে দিয়ে কিন্তু আমি একটু ঘি ছিটিয়ে দিয়ে দিতেছি। তো আমি এই ব্রাশটা দিয়ে ঘি মাখিয়ে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু নান রুটিটা উল্টাই দিলাম। উল্টাইয়া এই ভিডিও আমি একটু ঘি করে দিব, মিলাই দিব।
তো এইভাবে করে কিন্তু আমি সবটি নান বানাবো। আর এই পরোটাটি অনেক সফট পরোটা হয়। আর দেখুন এখন কিন্তু আমার এইভাবে এই নান রুটিটাও সুন্দর করে হয়ে আইছে। আর দোনো পিঠে সুন্দর করে কিন্তু আমি ঘিটা ইয়ে করে লাগাইয়া তারপরে কিন্তু একটু উল্টাই দিছি। তো এই পরোটাটাও আমার হয়ে গেল গা। হওয়ার পরে আমি আরও একটা পরোটা দিয়ে দিব এখানে। তো দেখুন আবার একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি পরোটাটা দিব। এই পানিটা দেওয়ার কারণে পরোটাটা সুন্দর মতন সিদ্ধ আর ভিতরে সুন্দর করে ফুলে আর পরোটাটা সুন্দর হয়। দেখুন আমার পরোটা বানানোটা কিন্তু এখন হয়ে গেছে। আমি এই পরোটাটা আমার শেষ।